সাত সকালে আগুনে পুড়ে ছাই 20টি দিনমজুরের বাড়ি। সর্বস্ব হারিয়ে পলিথিন টাঙিয়ে নদীর পাড়ে বসবাস শুরু করেছে পরিবারগুলি। সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে 20টি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামুমোড় এলাকায়। ঘটনার জেরে বাড়িঘর, আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল 7টা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরো 20টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র, খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পাননি স্থানীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। এমনকি আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারাও আগুন নেভাতে ব্যর্থ হন। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকলে। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই গ্রামটির পরিবার শ্রমিকের কাজ করে। এলাকার অধিকাংশ পুরুষ মহিলা ভিন রাজ্যে কাজ করে। তাদের নিজস্ব কোনো জায়গা নেই। সরকারি জায়গায় কোনো রকমে কাঁচা বাড়ি বানিয়ে তারা রয়েছেন। এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমুল হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন। খবর পেয়ে সরেজমিনে ঘটনা খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান বিডিও তাপস পাল। তিনি জানান, অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ছিল দেখি কিছু পাইনি, টাকা ছিল, সবই ছিল, কিছু পাইনি। গহনা খানি তাও পাইলে না, সব ফিরে টাকা ছিল পাইনি। ও দেওয়ার গেলে পেয়েছে, আর গেলে পাইনি কিচ্ছু। টাকা পাইছে, অত টাকা পাইছে, কত খাইতে খুঁজা কত টাকা 1.5 লাখ টাকা ফিরে যাবে। টোটাল কত লক্ষ টাকা হতে পারে? টোটাল সব মিলে বলে, তোমারটা তো বলবা, সব মিলে বলে কত? বলছে চা খাবো মা। আমি যদি মাদ্রাসা চলে যাই সেটা তো চা করে দিব, না আমি চা খাবো, এক মাদ্রাসা যাবো না। আমি বলছি চিনি চাপাতি লেগে বেটা যাইলো যে চা খানি করে খানি মেয়েটি মেয়ে আমি করেছি বেটা তোরা কাছে চা ঢেলে দিচ্ছি।
তোরা এখানে বসে থাক, আমি চাটি লোকটি গাছ দিয়ে উঠি পাকাবো। আর এখানে যাচ্ছি তো এরা ভাই বোন বেড়েছে দিয়ে তখন হা হা করে চলছে। আমি যাচ্ছি তো আমি মাগে মাগে ঘরে ঢুকতে পারি লাগে কিছু টাকা পয়সা মোবাইল টোবাইল। কতটি টাকা ছিল? কতটি টাকা ছিল তো? 70,000 টাকার মাল ছিল মোবাইল। 70,000 টাকা। কটা বাড়ি পড়েছে টোটাল? টোটাল কটা বাড়ি পড়লো? একটা বাড়ি রাখা পড়ে গেছে। এখন প্রশাসনের কাছে কি দাবি চাইছেন আপনারা? আমার কাছে কিচ্ছু নাই, আমি নিতান্ত গরিব। সরকারের কাছে কি দাবি চাইছেন? আমি সরকারের কাছে সাহায্য চাচ্ছি। আপনার নাম? আমার নাম মঞ্জুরা খাতুন, বাড়ি? হাতিচাপা। কিভাবে আগুন লাগলো? আগুনটা স্যার কিভাবে লাগলো কোনো টের পাওয়া যাচ্ছে না। আগুনটা কোথা থেকে যে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের এই আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে। এরা তো সব বাইরে খাটা খুটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব সৈলাভ হয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10 থেকে 12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো যে একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল। সব দানা পানি জ্বলে পুড়ে সব শ্বাস। কটা বাড়ি পড়েছে টোটাল? বাড়ি মোটামুটি 12 থেকে 14টা বাড়ি পড়েছে। প্রশাসনের লোক কেউ এসছে? প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল, দেখে টুকে চলে গেছে। আর পিন্টুদা আছে এখন বর্তমানে, উনি লেখালেখি করছে। কি অবস্থা রয়েছে ওই 12টা পরিবারে? 12টা পরিবার তো একদম শান্ত ছিল। কোনো থাকার তাদের পিডাব্লিউর ওপরে থাকে, তারা বাইরে উপার্জন করে। তাদের উপার্জন করে নিয়েছে বাড়ির রাজ্যে, ওরা খাটাখুটা করে, ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে। আর বসত ভিটিটা তাও ওই পিডাব্লিউর বাদের কোলে থাকে। এইবারে জীবনযাপন করে এরা, বাইরে থেকে খেটে ভিন রাজ্যে থেকে খেটে খুটে নিয়ে আসে। ওই ছেলের বিয়ে দিবে, কেউ মেয়ের বিয়ে দিবে, এই বলে সম্বল জমা করেছিল, সব সম্বল হস্তক্ষেপ হয়েছে। কখন আগুন লেগেছিল? প্রায় ধরে নেন কি যে 9:30 নাগাদে, 7:30 নাগাদ। তো এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়াক। কোথায় আগুন লেগেছে এটা? এটা মামু মোড়ের পশ্চিম দিকে, হাতিচাপা গ্রাম। আপনার নাম? আমার নাম রহমতুল্লাহ, বাড়ি? বাড়ি হাতিচাপাই। এখানে সকাল 7টা নাগাদ মানে আমি শুনতে পেলাম কি এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে। আমার ওয়ার্ডের কিছু খুব গরিব নিরীহ শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দা মাস্টার প্ল্যানের পাশে বাদের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটের দিন মজুরের। ওরা কি পড়ে যায় শ্রমিক? হ্যাঁ, ওরা পড়ে যায় শ্রমিক, দিন জীবন করে। এবং আমি 7টার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা, এই দিয়ে অ্যাসপ্রিট হয়ে প্রায় 11টা বাড়ি পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। কত লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে? আমি এটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো ওই সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিল, ইনকাম টিনকাম করে দিয়ে টিয়ে প্রায় 20 লক্ষ মতন টাকা ওখানে ক্ষয়ক্ষতি। এখন আপনারা কিভাবে সাহায্য করছেন? ও আমি যেটা সাহায্য করছি, আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার। আমি যখনই জানতে পারলাম আমার ভালুকা জিপির অঞ্চল প্রেসিডেন্ট ধীরেন্দ্রনাথ সাহাকে ইমিডিয়েটলি ফোন করি। উনি তৎপরত সেই ঘটনাস্থলে আসেন এবং আমিও ছিলাম এবং আমাদের পাড়ার যারা প্রচুর লোক জনমায়িত হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের শরীরদীয় মিনিস্টার, পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিস্টার তজমুল হোসেন, তাকে ইনফরমেশন করলাম এবং আমাদের যে হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার যে কিংমেকার জম্মুর রহমান, তাকে ফোন করলাম এবং আমরা বুলবুলদাকে ফোন করলাম এবং ব্লক প্রেসিডেন্ট তবারক হোসেন চৌধুরীকে ফোন করলাম। ফোন করার পরে তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর আইসিকে ফোন করা হলো, ভালুকা ওসিকে ফোন করা হলো, এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছি, কল্লোলা এসডিও সাহেবকে ফোন করেছি। সবাই তৎপরত এবং কথাবার্তা বলে টলে দিয়ে সবাই ইমিডিয়েটলি ঘটনাস্থলে আসছে। আমি একটাই জিনিস চাইব, আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি এবং আমরা তো গভর্নমেন্টের লোক। আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে দুস্থ পরিবার এখানে যে পুড়ে আজকে আগুন লেগে যে রাইছাই হয়ে গেছে, তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে দুহাত তুলে এবং প্রচুর হারে সাহায্য করে। আপনার নাম? আমার নাম এমডি ওসমান গনি, আমি হাতিচাপা ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার।